আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, সুখের সময় সবাই পাশে থাকে, দুঃখের সময় কেউ থাকে না। আমি খেয়ে আছি না না খেয়ে আছি কেউ খোঁজও নেয় না। আবার আমি আমার যখন অনেক টাকা পয়সা হবে, আল্লাহ দিবে, তখন দেখবেন কতজন কত রকমের কথা বলবে। কেউ আপনার পিছু ছাড়বে না, আবার কেউ বলবে আপনি এত টাকা কোথায় পেলেন, আপনি আগে না খেয়ে থাকতেন, খাইতে পারতেন না, কত রকমের কথা বলবে। এই সমাজের মানুষ একজন মানুষকে গাছের মাথায় উঠায়ও দেয়, আবার গাছের মাথার থেকে এক টান দিয়ে নিচে ফেলেও দেয়। তাই মানুষের কথা কান না দিয়ে আপনি যেটা পারেন, আপনার মন যেটা চায় সেটাই করেন। কারণ এই সমাজের মানুষ কিছু মানুষ আছে এত নিকৃষ্ট, যারা আপনার দুঃসময় আপনার খোঁজও নিবে না, টিটকারি করবে। আবার সুখের সময় আসলে বলবে আপনি এত টাকা কোথায় পেলেন। এইটাই এই সমাজের মানুষগুলো এই করে। তাই বলে সবাই না, দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে, এই জন্য দুনিয়াটাও আছে। না হলে হয়তো বা কবেই কিয়ামত হয়ে যেত। এখনও ভালো মানুষ আছে দুনিয়াতে, তবে তার সংখ্যা খুব কম। লাখে আছে কি না জানি না, হাজারে তো নেই ভালো মানুষ যে নিঃস্বার্থভাবে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে। অন্তত প্রতিটা মানুষের উচিত, আমি কারোর ভালো না করতে পারি, আমি যেন কারোর খারাপ না করি, আমার জন্য যেন কারোর চোখের এক ফোঁটা পানি না ঝরে। কারণ চোখের পানি মূল্য দিতে হয়, অনেক বড় মূল্য দিতে হয়। কারোর চোখের পানি ঝরালে এক সময় তার চোখ দিয়ে রক্ত ঝরে। তাই আমরা সব সময় চেষ্টা করব, ভুল তো মানুষেরই হয়, মানুষ ভুল করতেই পারে, ভুল শুধরে নেওয়ার দায়িত্ব যখনই সে বুঝতে পারবে যে আমার ভুল হয়েছে, উচিত তার সাথে সাথে তার ভুল শুধরে নেওয়ার। কিছু মানুষ আছে তার দুঃসময় তার পাশে থাকবেন, তার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, তো ততক্ষণ সে আপনার পাশে থাকবে। যে তার স্বার্থ উদ্ধার হয়ে যাবে, তখন সে এমন আচরণ করবে যে আপনি কোনোদিনই তার জন্য কিছু করেন নাই, কিন্তু যে করছে সে তো কখনো তার কাছ থেকে কিছু পাওয়ার বিনিময় করে নাই। কারণ সে প্রকৃত মানুষ, এই জন্য একজন মানুষের পাশে দাঁড়াইছে। কারণ যদি কেউ পাওয়ার আশায় কারোর উপকার করে, সেটা তো চরম বোকামি হবে। তাহলে সে স্বর্গের
বুকার স্বর্গে বাস করে। তাই দুনিয়াতে এমন মানুষও আছে জীবনে যাকেই বিশ্বাস করছি সেই ঠকাইছে। কারণ যে ঠকে সেই বুঝতে পারে, যে ঠকে না সে বুঝতে পারে না। তা কাউকে ঠকাতেও চাই না, ঠকতেও চাই না। আল্লাহ সবাইরেই ইমান দিক, হেদায়েত করুক। আল্লাহ সবাইরে সুখে শান্তিতে রাখুক, সবাই ভালো থাকুক। আল্লাহ যেন সেই সাথে আমাকেও ভালো থাকার, সুস্থ থাকার তৌফিক দিক। মৃত্যুর আগ পর্যন্ত যেন চলতে ফিরতে পারি, এই চলতে পথেই যেন আল্লাহ নিয়ে যায়, ফেলে না রাখে। কারণ জীবন যে কত কষ্ট, জীবনে কত কষ্ট করছি, কত ভয়াবহ কষ্ট করছি, সেটা উপর আল্লাহ জানে আর আমি জানি। লোকরে বলে তো লাভ নেই। লোকের কাছে দুঃখ কষ্টর কথা শেয়ার করলে লোকে টিটকারি করবে, হাসাহাসি করবে, মুখে মুখে বলবে আহারে বেচারা কত কষ্ট করছে। পিছনে যেয়ে দেখবেন আপনারা বাস দিয়ে দিবে। এই সমাজের মানুষ এরকম। সবাই আমার কোনো কথা ভুল হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যাতে আপনারা দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।